কথায় আছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আচ্ছা, মোটামুটি পাতলা তোলা প্রায় কমপ্লিট। ছোট ছোট এগুলো সাইজে ছোট, এত বড় বড় ফুল হয়। এই রান্না পুজোর কাজেই কিন্তু লাগে এই শ্যামলা ফুলগুলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এখন কিন্তু প্রায় দুপুর নাগাদ, কটা বাজে ঠিক বলতে পারবো না, কারণ কারোরই কাছে ফোন না ঘড়ি কিছুই নেই। আর তারপর হচ্ছে যে এই ঝোড়ো ঝোড়ো হাওয়ার মধ্যে আমি, মানে নয়ন, পরে আমার ভাইপো জয়জিৎ আর আমার সুমনদা, চারজন মিলে কিন্তু বেরিয়েছি পাতলা তুলতে। হ্যাঁ, একদমই তাই, পাতলা তুলতে যাচ্ছি। আর এই যে ঝোড়ো হাওয়ার সাথে যে কাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, নদীর আবহাওয়া কীরকম সেটাও আমরা দেখি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক, তোমরাও দেখতে থাকো, কি হয় দেখা যাক। দেখো, ডান দিকে সেই ঐতিহাসিক ইংরেজদের তৈরি কেল্লাটা রেখে এবং বাঁদিকে হুগলি নদীকে রেখে আমরা কিন্তু এই যে রাস্তা, নদীর যে এই রাস্তা এগিয়ে চলেছি আমাদের মানে যেখানে পাতলা রয়েছে। আর পদ্মফুলের ভাই, ছোট ভাই বলা যায়, তাই তো? পদ্মফুলের ছোট ভাই পাতলার উদ্দেশ্যে, মানে পাতলা তোলার। তো নদীর ঢেউ কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে, যেহেতু আজ বিগত দুদিন কিন্তু অসম্ভব পরিমাণে বৃষ্টি হচ্ছে। নদীর দিকে একবার তাকালেই তোমরা বুঝতে পারছো যে নদীর ঢেউ কিরকম, কতটা বেগে ঢেউ হচ্ছে আর কি। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু সুমনদা, নয়ন গেছিল। আর এই যে শাপলা ফুল, আমি পাতলা পাতলা করছিলাম শাপলা ফুল। তো মোটামুটি পদ্ম ফুলের মতনই দেখতে বেশ ভালো লাগছে কিনা, তাই না? কমেন্ট করে জানাবে ফুলগুলো কার ভালো লাগে। ওই কোচে, তো ভালো লাগছে তো? এই যে ফুলগুলো যে পুকুরে হয় আর কি, এই ধরনের দেখতে থাকে। নয়ন একটা তুলে দেখাবি, এই ধরনের। আর এইরকম মোটামুটি পুকুরে হয় আর কি, এর চেয়ে আরো বড় বড় পুকুর। তো এইরকম কি সুন্দর, এগুলো ছোট ছোট, এগুলো সাইজে ছোট, এত বড় বড় ফুল হয় সেগুলো। মানে আরো সামনে, এই এরকম সামনের দিকে এগিয়ে যাব, তখন সেগুলো তোমাদের দেখা। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমরা পাচ্ছিলাম ছোট ছোট শাপলা, এই যে যেমন এই জয়জিতের পুকুর সালে এই যে দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট। এখন কিন্তু আমরা এসেছি মানে লাল পাতলার কাছে বা শাপলার কাছে। এই দেখো পুকুরের মধ্যে কত বড় বড় শাপলা দেখা যাচ্ছে, শুধু লাল লাল শাপলা, কিন্তু গ্রামীণ ভাষায় পাতলা বলে এই শাপলা ফুল। ব্যাপক লাগছে পুকুরটাও দেখে, বেশ ভীষণ ভয় লাগছে, কারণ চারিদিকে পানা, কোথায় সাপ টাপ কিছু থাকে ইত্যাদি। তো আপাতত এই ফুল আমরা তুলবো। এ দেখো, দুজনকে পাঠিয়ে দিয়েছি মোটামুটি পুকুরের মাঝখানে, এই নয় না আর ওই সুমন, দুজনে এখন পাতলা তুলছে। আর এগোচ্ছি, তুই নামবি না? কেন ভয় লাগছে? কেন ভয় লাগছে? তো এই দুজন কিন্তু, এই দেখো দুজনে কি হাতে তুলছে, দেখো। এই ওয়েদারে এই ভিড়ে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা, দেখা পাচ্ছ যে আমি কিন্তু দেখো কত বড় বড় শ্যামলা ফুল। এগুলো কিন্তু লাল শ্যামলা, গোলাপি কালারের, কিন্তু লাল শ্যামলা। লাস্ট সিজনে ওরা মানে তুলে আনলো, আর আমি এদিকে সাবডাল্লালি মেরে মালগুলো শুধু খালি গুছালাম। আর একবার যাবে ওরা। কথায় আছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো তার মধ্যেও কিন্তু এইরকম একটা অনুষ্ঠান, যে মনসা পূজা তথা রান্না পূজা, সেই রান্না পুজোর কাজেই কিন্তু লাগে এই শ্যামলা ফুলগুলো। এতক্ষণ তো সাদা পাতলা পাচ্ছিলাম, লাল শ্যামলা পেয়ে তোমাদের কেমন লাগছে বলো? খুব আনন্দ লাগছে আমাদের। আমরা প্রতি বছরই এরকম নিয়ে যাই কি?
ভালো লাগছে তো? আচ্ছা, মোটামুটি পাতলা তোলা প্রায় কমপ্লিট বলতে এই পুকুর থেকে। আর আমাদের নয়ন ভাই এখানে গুছাচ্ছে, আর সুমনদা ওখানে গামছা দিয়ে এটাকে বাঁধবে এখন। তারপর আমাদের এই মিস্টার জয়জিৎ ভাই এর কাছে দিয়ে দেবে। ওর প্রায় গুছানো কমপ্লিট। বোঝো কাণ্ড, এই এতগুলো তুলেছে, আরো ওরা তুলতে চায়। তো ভালো, এই গ্যাং মোটামুটি এগিয়ে চলেছে দুজনে সামনে। আর এখন আমাকে সাইকেল চালাতে হচ্ছে আমার দাদা পিছনে বসে। তো এর কাঁধে কীরকম সাপের মতন জড়িয়ে রেখেছে দেখো পাতলাগুলো। আচ্ছা, ওই দিকে কিন্তু আর যাইনি, একটাই কারণ যে ওই সামনে গিয়েছিলাম পুকুরে, আর মানে শ্যাওলা ফুল নেই। তো ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি। আর এখন আমি তোমাদেরকে নিয়ে যাব হুগলি নদীর তীরে। হুগলি নদীতে এই মুহূর্তে কেমন পরিস্থিতি, যেহেতু দুদিন ভোর কিন্তু টানা বৃষ্টি হয়েছে, সেই সূত্রে আমরা গিয়ে ওখানে দেখব যে হুগলি নদীতে এই মুহূর্তে ঠিক কীরকম মানে ঢেউ আর কি। তো এই সামনে কিন্তু হুগলি নদী, আর এখানে আমার সাথে এসেছে জয়জিৎ, সুমনদা আর নয়ন কিন্তু ওখানে রয়েছে, যেহেতু শ্যাওলা ফুলগুলোকে দেখার জন্য। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি হুগলি নদীর তীরে। আর অসম্ভব পরিমাণে হাওয়ার কারণে অত্যাধিক পরিমাণে কিন্তু তোমরা দেখতে যে কাশফুল কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। সামনে কিন্তু শরৎকাল, অর্থাৎ মায়ের আগমন, আর ভাদ্র মাসের শেষ প্রায় আশ্বিনে শুরু। সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা জায়গাতে মোটামুটি কিন্তু কাশফুল আমরা দেখতে পাই। আর পরিস্থিতি একটা খারাপ যে ভেবেছিলাম তা কিন্তু নয়, মোটামুটি নর্মালি রয়েছে। একটাই কারণ যে এখন কিন্তু ফাটা জোয়ারের সময় কি হতে পারে সেটা এবার পরবর্তীকালে দেখা পাবো। এই মুহূর্তে কিন্তু ফাটা চলছে, সেই কারণে কিন্তু নদীর যে গতিবেগ বা নদীর যে ঢেউ তা কিন্তু অসম্ভব পরিমাণে নেই, নর্মালি যেমন থাকে সাধারণ সময়। মোটামুটি কিন্তু এই কিন্তু নদীর পরিস্থিতি। তো বন্ধুরা, আমিও মোটামুটি কিছু কাশফুল তুলে নিলাম। আর আজকের মোটামুটি ছিল এই ধরনের একটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা রাখি কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে এরকম অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।